এই যে একটা গ্রুপ কাটলো, এই গ্রুপ কাটাটা কি শুদ্ধ হইল? সঠিক নিয়ম মেনে গ্রুপটা কাটা হইল? কিভাবে পাইপটা ফিটিং করছে? গ্রুপটা আরো ইজিভাবে কাটা যাইতো। পাইপটা একবার কেমন ওইদিকে নিয়ে এইদিকে লাইন টাইন দিয়ে তারপরে গ্রুপ কাটছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সোজাসুজিভাবে গ্রুপটা কাটা যায় এল পদ্ধতিতে। এরকমভাবে গ্রুপ কাটলে পরবর্তীতে অনেকটা ঝামেলায় পড়তে হয় যখন রিপেয়ারিংয়ের কাজ করার দরকার পড়ে। তো গ্রুপটা আরেকটু ইজিভাবে কাটা যায়। তো আমি এখানে দেখাই দিচ্ছি, এভাবে গ্রুপটা কাটলে আরও সুন্দর হতো। তো অনেকজন অনেকভাবে গ্রুপ কাটেন, আপনারা কমেন্টে জানাই দিবেন কার কীভাবে গ্রুপ কাটতে ভালো লাগে। তো এদিকে আরও কিছু আমরা গ্রুপ কাটছি, তো এই গ্রুপগুলো আমি সোজা কাটার চেষ্টা করছি। আর আমার যারা ভিডিও দেখেন তারা সব ভিডিওতেই দেখেন যে আমি চেষ্টা করি যে সব সময় সোজাসুজিভাবে গ্রুপ কাটতে। যদিও সেখানে একটু টাইম লাগে, তাহলেও সোজাসুজি গ্রুপ কাটলে গ্রুপটা সুন্দর দেখা যায়। পরে যদি আমরা কোনো রিপেয়ারিংয়ের কাজ করি, তো এখানে একটা গ্রুপ আমি এভাবে ক্রস করে কাটতে পারতাম, কাটলে আমার কাটাকাটি কম হইতো আর এদিকের যে লাইনগুলো আছে এগুলো দিয়ে দেওয়া হইতো। তো সোজাসুজি গ্রুপ কাটলে একটা গ্রুপ কাটার ধারণা থাকে যে আমাদের পাইপগুলো কোন দিক দিয়ে কোন দিকে আসা যাওয়া করছে। তো পরবর্তীতে আমাদের কোনো সময় যদি কোনো তার চেঞ্জ করা দরকার পড়ে, আমরা সেভাবে কাজগুলো করার একটা ধারণা পেয়ে থাকি। আর যদি এলোমেলোভাবে গ্রুপ কাটা হয় তাহলে আমাদের অনুমানটা ঠিক মতো করা যায় না যে পাইপটা কোন দিক থেকে কোন দিকে গেছে। তো এইদিকের একটা গ্রুপ দেখাইলে এইদিকে দেখতে পারতেছেন আমরা লাইট পয়েন্ট থেকে আরেকটা গ্রুপ কাটছি। এখানের যে লাইনটি এখানে লাইট হবে, এটা রুমের সেন্টার করে আমরা মেপে কাটছি। সিঁড়িটার নিচে গ্রুপটা পড়ে গেছে, তো এদিকের যে গ্রুপটা আছে ওইটা বাদ পড়বে, আমরা এই সোজা গ্রুপটা নামায় রাখছি, এদিকে লাইনটা থাকবে। তো উপর থেকে গ্রুপটা নেমে এদিকে একটা 3 পিন সকেট হবে, আর এখানে একটা সার্কুলার বক্স হয়ে এই পাশে একটা বাথরুম আছে, বাথরুমের কাছে লাইন চলে আসবে আর বাথরুমের লাইট ফ্যান যা আছে এগুলোর লাইন থাকবে। তো সেদিকে আর যাচ্ছি না। তো এখানটায় দেখাই, এখানে যদি আমরা হরিজনালভাবে অর্থাৎ আঁকা বাঁকা করে গ্রুপ এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের পাইপ কম লাগতো, কাটাকাটির সময় কম লাগতো। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আঁকা বাঁকা করে গ্রুপ কাটলে কিন্তু মেশিন মারার সময়টা বেশি লাগে আর মেশিন মারতে একটু কষ্টসাধ্য হয়। তো সেজন্য আমরা চেষ্টা করি যাতে সোজাসুজিভাবে গ্রুপ কাটার। আর সোজাসুজি গ্রুপ কাটলে ওই যে একটা কথা বলেছিলাম যে রিপেয়ারিংয়ের সময় ওই পরবর্তী সময়কালে আর কি কোনো তার চেঞ্জ করার প্রয়োজন হলে আমাদের কোন জায়গায় সমস্যা, আমরা সার্কুলার বক্সগুলো খুললে আমরা বুঝতে পারবো আমাদের পাইপগুলো কোন দিক থেকে কোন দিকে গেছে। আর যদি এলোমেলোভাবে গ্রুপ কাটা হয় লাইনগুলো খুঁজে পেতে অনেকটা কষ্টসাধ্য হয়ে থাকে। তো এই কারণে মূলত আমরা সোজাসুজি গ্রুপটা কেটে থাকি। আর সোজাসুজি গ্রুপ কাটলে গ্রুপ কাটার একটা সৌন্দর্য থাকে, আঁকা বাঁকা করে কাটলে কেমন যেন মনে হয় পুরো ওয়ালটাকে এঁকে বেঁকে কেটে রাখছে, ধাক্কা দিলে ওয়ালটা পড়ে যাবে, এরকমটা মনে হয়। সেটা তো আর হবে না। তো সেজন্য আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যাতে সোজা করে গ্রুপ কাটান। আর গ্রুপ কাটার সময় ততটা মোটা কাটবেন না, মোটা কাটলে গ্রুপ যখন আমরা সিনেমা তুল বা যারা ড্রিল মেশিন দিয়ে গ্রুপটা ক্লিয়ার করেন তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমাদের যতটুকু পাইপ চেষ্টা করবেন যথেষ্টভাবে পাইপের পরিমাণে গ্রুপটা কাটার। তো ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল থেকে ঘুরে আসলে ওয়ারিংয়ের ভিডিওগুলো দেখতে পারবেন।